ওই দিন দেশে তোর বন্ধু একটা ফোন দিছে, ফোন দেওয়া কয় বন্ধু দেশে কোনো বাপ হইতাছি না রে, কি করবো কিছুই বুঝতাছি না। আমি চিন্তা ভাবনা করছি লেবার বিষয়ে দুবাই যামুগা। বন্ধু এখন কোনো কিছু না করতে পারলে কোনো জীবন দিয়ে লাইতারবি, তুই ফাস্টফুড একটা বানায় লেবার বিষয়ে দুবাই এবার এটাই তোর লেগে ভালো হইব। বন্ধু চিন্তা করছি এটাই করবো। আমি বন্ধু একটা কথা লেগে তোর ফোন দিছিলাম। কি কথা রে বন্ধু কয় বন্ধু দুবাই আইলে মাসে হালা চড়ায় 50,000 টাকা সেভ রাখতে পারবো না। হারাম জাদা কোথাকার, 3টা বছর ধরে ভাই বিদেশ আইছি, এখন পর্যন্ত মনে করেন যে 50,000 টাকা এক লগে চোখও দই নেই, আর ভাই দেশে থাকতে মনে করেন যে মাসে 50,000 টাকা সেভ করে লাই। বন্ধু একটা প্ল্যান করছি। কি প্ল্যান করছো? বন্ধু আমি তো প্ল্যান করছি বিদেশ আইলে 2 বছর বছর দেশে যাবো। না তুই 2 বছর বছর ক্লিয়ার দেশে যাবি, তুই বছরে 2 বার দেশে যাবি। জানোয়ার কোথাকার, 3টা বছর ধরে ভাই বিদেশ আইছি, এখন পর্যন্ত বাড়ি না মোড় না সাহসটা পাইতাছি না। এখনো বিদেশি আয় নাই, বছরে 2 বার করে দেশে যাবো এই চিন্তা করতেছে এখন। বন্ধু আরেকটা প্ল্যান করছি। আবার কি প্ল্যান করছো তুই? বন্ধু আমি তো প্ল্যান করছি বিদেশ গিয়ে 2টা বছর খিচ্ছা কামলা দিমু, 2টা বছরে 10 লাখ টাকা ক্যাশ করবো, পরে একবারে দেশে যাবো, দেশে গিয়ে 10 লাখ টাকা একটা ব্যবসা দিমু, পরে আরাম এসে বাড়িটা জীবন বউ বাচ্চা কাচ্চা লয়ে কাটা দিমু। আর কি কইতে মন চায় কন্ত ভাই, তুই বাজান একটা বার বিদেশ আয়, তুই বিদেশ আয় দেখ আসলে বিদেশের নমুনাটা কেমন। এই হেডার প্ল্যান করে আমি নিজেও আইছিলাম, আজ মনে কর যে আমার জান যায় অবস্থা। তুই বাজান খালি একটা বার বিদেশ আয় দেখ বিদেশের নমুনাটা কেমন। প্রথম ঠেলাই মনে কর যে তুই একটা অভাবের তলে হয়ে যাবি। এই যে অভাবের তলে পড়বি, এই অভাবের তুই আর উঠতে পারতি না। এই অভাবের তলে পড়েই তোর জীবন যৌবন যা আছে সব একেবারে শেষ হয়ে যাবে। তুই খালি বাজান একটা বার বিদেশ আয়, আয়া দেখ যে বিদেশটা আসলে কেমন।